হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই খুব ভালো আছেন। ওয়েলকাম আমাদের আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকবেন। সকালে নাস্তাতে শাশুড়ি মা পোলাওয়ের চাল দিয়ে ইয়াম্মি ভাবে বিরিয়ানির স্বাদে একটা খিচুড়ি তৈরি করেছে, আর সেখানে যে এই খিচুড়িগুলো আমরাও খেলাম। এছাড়াও সংসারে যদি আসবাবপত্রের কিছু লুক চেঞ্জ হয় বা নতুন কোনো কিছুর আগমন ঘটে তাহলে কিন্তু মন্দ হয় না। আমাদের কম বেশি সবারই ভালো লাগে যদি সংসারের নতুন কিছু কেনা যায় বা লুকটা চেঞ্জ করা যায়। এইদিকে রান্না বান্নাটা চলছে, আর আমার দুই দেবর ছোট মানুষ তো শখ করে কিছুদিন আগে সাইকেল কিনেছে, আর এই সাইকেল নিয়েই সবসময়তেই দেখি টুকুর মুকুর চলতেই থাকে ওদের দুজনার মধ্যে। পোলাওটা এদিকে দেখে মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে, আর দেখতে সুন্দরও লাগছে। রান্নাঘরে দেখেন কিভাবে রান্না করছে। শাশুড়াল গেন্দা ফুল। আলু কিসের? আলু মাংসের জন্যই। আম্মা হচ্ছে নতুন একটা কি বলবো সংসারের জিনিস কিনেছে। এই যে এটা সুন্দর লাগছে না? দেখ যেটা যেটা সেটা রাখা যাবে, তাই না আম্মা? দেখার জন্য এটা আলাদা করা দিয়েছে, ওটা তো ওই যে এরকম কাঠ লাগানো আছে, ওটাতে কাঠ লাগানো আছে। ভালো লাগছে, কাজের জিনিস, ছোট ছোট সংসারের জিনিস কিনলে খুব ভালোই লাগে, আর সেটা যদি অবশ্যই কাজের হয়। আচ্ছা কি রান্না হবে রুবাইয়ার? আজকে মানে এখন চলছে গরুর মাংসের ভুনা, পোলাওটা হয়ে গেছে, আর একটু পরে করব রোস্ট, মানে পুরো বিয়ে বাড়ির মতো খাই দাই। ছোট ছোট সাইজের আমি একসঙ্গে যে এরকম করে ভাইজি সব রান্না করে, আমি কিন্তু মশলাটা মাখিয়ে রেখে দিই, মাখিয়ে তারপরে গিয়ে তখন তোমার চামচের থেকে তৈরি হয়ে যাবে। জেলা চলে যাচ্ছে, ছোটো মুরগি ঘুমে যাবে, আরও যত সিদ্ধ হবে। বাবুর তো একসাথে হাঁড়ির মধ্যে সব ঢেলে দেয়, দিয়ে একটা লাড়ি সমানে ভাবে। লাপসি অল্প কাপড় থেকে চলে গেল নাকি? শর্টকাট প্রসেস রোস্ট রান্না করার, যে একটা হাঁড়িতেই মানে কড়াই ভেজে নিলাম, এখন প্রেসার কুকারে চড়িয়ে দিব, টপ করে হয়ে যাবে।
রোস্টটা রান্না করা শেষ। দেখেন যে কি সুন্দর লুকিংটা আসছে। বাসার প্রত্যেকেই বলছে যে একটা বিয়ে বাড়ির মতো নাকি ঘ্রাণ আসছে। ওয়াও, তো খেতে তাহলে কেমন মজা লাগবে। তেল বাড়াইনি, তেল বাড়াল, তেল দেখছি কত পড়ে গেছে, অনেক পড়ে গেছে, তেল তো পড়েই ছিল। গরুর মাংসটা অন্য একটা ডিশে সার্ভ করা হয়েছিল, আর সেখান থেকে জাল দেওয়ার সময় তেল সহ উতলেই গেছিল এবং পড়ে গেছিল, আর সেই কারণেই এই আমাদের কথাবার্তাগুলো চলছিল। খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আপনি রোজ একটু মিষ্টি কম দিয়েছেন মানে কি? হ্যাঁ তাই না, মিষ্টি আছে, ঠিক আছে না? এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করছি। এত কাজকর্ম কষ্ট টষ্ট করে রান্নাটা করা হলো, তাই এখন খেতে বসে গেছি। আর খাবারের স্বাদটাও ভীষণ মজা লাগছে। আর খাবার শেষে যদি মিষ্টি হয় তাহলে তো মন্দ কোনো কিছুই হয় না। আমাদের ডগটাও মজা করে খাচ্ছে, আর সে অনেক দায়িত্ববান। খাওয়া দাওয়া শেষ করে সে তার ঠিক জায়গা মতো এসেই বসে থাকবে, শুয়ে থাকবে, যে জায়গাটা হলো কিনা আমাদের মেইন গেট। কিছুদিন সে গায়েব ছিল, হয়তো শ্বশুর বাড়ি বেড়াতে গেছিল। কি অদ্ভুত সৃষ্টি! গাছে যখন ফুল ফোটে তখন গাছটা দেখতে খুবই সুন্দর লাগে। অবশেষে পায়ের ঘাম মাথায় ফেলে এত কষ্ট করার পরে সিলভার প্লে বাটনটা পেয়ে গেলাম, আর সেই খুশিতে বাগানের গাছ থেকে লিচু পেড়ে নিয়ে চলে আসা হলো। আম্মা কতগুলো লিচু আছে? 200। এখন এই ভাগগুলো কি আমাদের সব এতগুলো জনগণদের জন্য? আজকে তো মনে হচ্ছে লিচু খাওয়ার প্রতিযোগিতা চলবে। অনেক মিষ্টি এনেছু আমাদের গাছের, আম্মু লাগিয়েছিল শখ করে। এই যে খাতে কত মিষ্টি, মজা করে। আসলে পুষ্ট করে নামালে যে কোনো ফলের টেস্ট একটু মজা লাগে বেশি। সঠিক সময় নামাতে, সঠিক সময়ে নামানো হয়েছে, একবারে পুষ্ট হয়ে গেছে। মানে লিচুতে এত মাংস, আর সেই লিচু এখন প্রতিযোগিতা চলছে খাওয়ার, সব খাওয়ার প্রতিযোগিতা। কে আগে শেষ করতে পারে? আম্মা আগে শেষ করবে। রস ছুটছে গো, অনেক অনেক। শাশুড়ি মা তো লিচু খেতে এক্সপার্ট, সে খুব বেশি পছন্দ করে। খালি আমার বোন আছে, ওই খেতে একটু কম পছন্দ করে, বলবে। দেখা একটু কতগুলো করে ভাগে পেয়েছে, কতগুলো করে নিয়ে বসেছে, তাই সেটা দেখা। অনেকগুলো সবাইকে দেখ কতগুলো খাওয়া দেখাম। তোর আব্বা আমাদের এখন দেখে দেখে খাবে। হ্যাঁ, তুমি নিয়ে নেবে, সমস্যা নেই। একসাথে সবাই খাবো, ভাল লাগবে। একসাথেই একই টাইমে সবারটা শেষ হয়ে যাবে না। তো আমরা এখন 6 জন খাচ্ছি, আব্বা নাই, আব্বা একটু বাইরে গেছে। এখন আব্বা এসে আব্বার ভাগেরটা খাবে, তাই আমার শাশুড়ি মা বলছে তখন আমরা তাকিয়ে তাকিয়ে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আব্বু একটু অফিসিয়াল মিটিং এ গেছে, একটু বাইরে আছে।
উনি খুব ব্যস্ত, ফ্যামিলিকে সময় একটু কমই দেয়, ব্যস্ত মানুষ। লিচুটা খাওয়ার টাইম নাই। হ্যাঁ, আমি চিন্তা করে রেখেছি আব্বা এসে লিচু খাবে, আমি ওখান থেকে সত্যি মজা, হেলদি, এক কথা হেলদি, হেলদি, গোলুমলু। আমাদের মতো গোলুমলু, তোমার মতো। বিচিগুলো খুব ছোট, আর এটা পুষ্ট তো হয়ে গেছে, ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না, পুষ্ট হয়ে গেছে। আমি যে সবার আগে শেষ করে ফেললাম। আমারটা শেষ, কটা আছে? আমার 3টা না 4টা আছে। কয়টা আছে আম্মা? আমি দিচ্ছি আম্মা আপনাকে। হাতের খাপ রূপা এক বড় দেখতে জায়গা। হ্যাঁ, ওরা দুজন মানে লিটবিটা। এত স্বাদ কেন আল্লাহ, হেভি টেস্ট, আলহামদুলিল্লাহ। কথায় আছে খাওয়ার কাজে দেরি করতে নেই, সেই দেরিটা আমি আর আমার ননদ করি। খুব স্বাদ, সেই স্বাদ, সেই মজা। মশালো মশালো ফল আল্লাহ পড়ে গেছে। প্রত্যেকটা ফলেরই স্বাদ ভিন্ন, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। সিজনালি ফল গাছে হয়ে যায়, কোনো ঝামেলা নাই। গাছ শুধু লাগিয়ে দিতে হবে, একটু পরিচর্যা করতে হবে, একটু ফলের সময় অনেক ভালো ফল ধরবে। আর এই যে একটা সুন্দর সময় যে ফ্যামিলির সাথে বসে আত্মীয়স্বজনকে দেওয়া যাবে সবাইকে। আম্মা এতক্ষণ পর একটা টক নিয়েছি, পেলাম টক, একটা পাইনি। আমার কয়টা আছে? আর কয়টা আছে? শেষ তোমার? আল্লাহ, কি খাচ্ছ তুমি? আমাকে আমি দিচ্ছি, তাড়াতাড়ি খাই। উইনার আম্মা, হেরে গেলাম। হে কথা না বলে খাও, পল্লবী আর তুমি লিটপিটা সবসময়। যারা বিয়ে বাড়িতে গেলেও অপমানিত। আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, লাথি পাই। ওই তুই তো 800 হয়েছিস। আমি আসলে পুরো খাবো না, তা তুমি রেখে দিও। মা তাহলে আম্মা ভাগ করে নিয়ে গেলি মা, খাওয়া দিয়ে তো শেষই হয়ে যাবে। লিচু আমি নিয়েছি, ওই দিন একসাথে খাইতে ভালো লাগে না। লিচু নিয়েছি। আমি তো জানি না তোমাদের ভাই বোনদের মধ্যে কি লুকাচ্ছে। প্যান হাত দিস না, প্যান নষ্ট হয়ে যাবে। নাই বলছি, দেখ তুই দেখতে পাচ্ছিস না, বসে যাবে। আর ভাই লিচুর পরে বসে থাকা যাবে? হাতের মধ্যে লিচু আছে, আর যে রূপা তেরো দিতে। ওই আমার লিচু আমি খেয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তোমাদেরকে। ফাইনালি আমাদের লিচু খাওয়া শেষ হওয়ার পর আব্বা আসলো। আব্বা এখন আব্বার ভাগের লিচুটা খাচ্ছে। আব্বা লিচুর স্বাদটা কেমন প্লিজ একটু দর্শককে বলবেন। ভালো, সুন্দর মিষ্টি আছে। আমরা খেলাম খুবই মিষ্টি, মিষ্টি রসে ভর্তি, ভালো মিষ্টি। আমাকে একটা দেন। না দিব সুনামুনি সিজনের ফল খেতে হয়।
তাই না? খেয়ে লেগেছি একবারে অনেক। আবার কি এনেছো? লাউ চাল কুমড়া। কাঁঠাল খাওয়া যায় না তো, লিচুটা খাওয়া যায়। লিচু খাওয়া যায়, আম খাওয়া যায়। আম খুঁজলাম রে, মিষ্টি যেটা একদম। আম কেটে দিন। টক আমার লাগে, কাটবে পল্লবী। কাটতাম তো, যে পানি বাড়ি যাবে বলে কাটে রাখিনি। কেমন হয়ে যায় না? এর পানি দাও আমাকে একটু। ননদিনী আমার আম কাটছে আর ওই খাচ্ছে। আর ভাইয়া কি স্বাদ! খাইনি, খাওনি? সেন্ট পাচ্ছি, মিষ্টি মিষ্টি সেন্টে ওই হচ্ছে ফিদা হয়ে গেছে, মানে ওর পেটে হচ্ছে আমের যে স্বাদ, সেই ঘ্রাণটা পৌঁছাই গেছে, টেস্টটা পৌঁছাই গেছে। লাল লাল মিষ্টি হবে সেই। এটা রুটি দিয়ে খেলে জান লাগবে গো। রুটি দিয়ে আম খেতে তো মানে বেশ স্বাদ লাগে। রুটি শর্টই পড়ে, যে দুটা খাই সে চারটা খায়। তুমি কয়টা খাও? কি রুটি? আমি দুইটাই। ও দুইটাই খাই, এমনি একটা খাই আর আমের সময় দুইটা খাই। এই আমের যে আঁশ নাই, এই জন্য ভালো লাগে। মিষ্টি কি আম? নাম জানো না? চিনি নাম। মিষ্টি আরো আছে নাকি? অনেকটাই বেশিটা যায়নি। কলা টলার মতো যদি আমটাও 12 মাসই হতো তাহলে কি যে ভালো লাগতো না খেতে। পল্লবী বলছে যে আমের যেই কালার, মানুষই নাকি পাগল হয়ে যাবে। আর সেই ম্যাঙ্গোর কালারটাই আমিও টেস্ট করলাম। বিসমিল্লাহ। কি মিষ্টি, মধু ফেল হাতে নাই। তোমরা খাও। আর কই আঠি তো সব তো এলা পল্লবী দিল। তুমি তাকাচ্ছ। এলা পল্লবী দাও, লাই তোমার দিলাম। এলা খাও। কোনটা আমার? এই দুইটা লাও 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 আব্বা খাও, যে তুলে লাও লাও বায়া মিষ্টি হেবি। ও তুলে দাও, ওই তো পল্লবী গাটি। এই পিচ খেলাও, পিচ তুলো। ও যে হাতে পেলে দাও। ওকে দাও না, তুমি আমার না ওই বাটি গায়ে পল্লবী কাটিং কারণ ওদের যে খেতে খেতে 3 মাস। এই আমি গোটা আছে আছে, মিথ্যা তো বলবো না যে নাই আছে। আসো বাড়িতে, আমার একটু দাও না। বাড়িতে এসে থেকে খেয়ে যাও। আমার একটু দাও না রুদ্রকে একটু। আমার না, না এখন এটা আমরা এখন না যতগুলো মানুষ আমার দিয়ে দিয়ে আমাকে দিয়ে দেন, দাও না দিয়ে। আর দিব না রে এগুলা লাও ইমরান লাও। এই যে কালারটা বেশি মিষ্টি। রুটি লাগবে ভাইয়া, রুটি লাগবে। ইমরান আম্মা বলে আমার সাথে রুটি যে দুটা খাই সেও 4টা খায় না। আম দিয়ে যে খাইতে খুব ভালো লাগে। ওই তো আমি একটা খাই, আমি শুধু 2টা খাই। প্রথম আম খেলাম এই বছরে। আমরা প্রথমে দিন আজকে তখন খেলাম, তখন প্রথম আমার। তার মানে বাড়িতে কত আমার চিন্তা করেন। আমরা খাটে তারা ভর্তি করে আজকে আম খেয়ে ঘুমিয়ে যাবো। আব্বা লাও 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 ইমরান লাও, ধরো 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 লাও ইমরান লাও, ইমরান লাও। দিচ্ছি এই বিচে এখানে হাতে হাতে দিচ্ছে, বিচের পরে লাও। এতটুকু আম খেয়ে মুখ চুলকাবে না, তাও চুলকাবে। মা তো আম খায় না। শেষ আম শেষ। আচ্ছা মানে ইয়াকে তোমার নানি রাতগুলো রাখবে কেন বাড়িতে? আমাদের কাছে দিয়ে গেল কেন, গেল কেন না দিও না। দেন আমরা আটি আটি হাতে আব্বা খাও। আমার নানি হচ্ছে এই ছোট ছোট আমগুলা টিপে 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 ফুটা করে খাওয়া শিখেছে আমাদের সবাই। আমরা সব ভাই আমার ভাই লাও বলে লাও
ওটা রানী না। আব্বা রানী পছন্দ না আগে আনতো ছোটবেলাতে এখন এগুলা না ছোট ছোট এই বিচি নিলাম, এটা নিলাম, আর এটা নিলাম, তোমার পাক তো দি এই বিচিটা নিলাম, এটা আমার বিচি। হুম। এটা না এটা হলে একটা না আলু না নিলে না রমান এই মিষ্টি লাও, টক 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 দেখ কোনটা টক আগে তুমি এগুলা আগে খাবা, এই যে তুমি বলা এগুলো যে পরে খেতে হয়। লালগুলো আগে খাই হ্যাঁ লাল গেছে। আর টক। আজকে তাহলে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।